হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলপনা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা বেশ ভালো আছি। চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে শ্রাবণের শেষ সোমবার, তো এখন ঘড়ির কাঁটা বলছে 7:30-8টা বাজে। আর বাইরে প্রচন্ড মেঘ করেছে, যখন তখন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। তো আমার হাফ পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে গোপুর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন শিব পুজো করা বাকি রয়েছে। তো চলো পুজোটুকু কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাটা দিন কী কী করলাম না করলাম। আর হ্যাঁ, আমাকে আবার বেরোতেও হবে, তো ঝটপট ঝটপট করে সব কিছু করতে হবে। তো চলো দেখতে থাকো। তো এখন যাচ্ছি ঠাকুর ঘরের দিকে, ওখানে মা গোছগাছ করছে। তো চলো একটু দেখে আসি। এখানে সমস্ত ফল টল কাটা হচ্ছে। আর শিব এখানে পুজো হবে। আর বাকি সিংহাসনও পরিষ্কার হয়ে গেছে। তো মা ওখানে পুজোর জোগাড় করছে, তো ওটা কমপ্লিট করুক। আর আমি এখানে সকালের না সরি দুপুরের কি খাবার করা যায় সেটা দেখি। সকালের ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে ছিল চিড়ে, কলা, এই সমস্তই খেয়েছে। আর এখন দুপুরেটা করতে হবে লুচি, আলুর তরকারি, মানে সাদা আলুর তরকারি আর পনির। এই মেনুটা ঠিক করেছি। পনির আছে, তো সাদা আলুর তরকারি আর পনিরটা করে লুচিটা করব। তো চলো কি করছি না করছি দেখতে থাকো। আর পুজোর দিনে লুচি, আলুর দম বা আলুর তরকারি বা পনির না হলে পরে একদম ভালো লাগে না। তো এমনিও রুটি বা অন্য কিছু তো খেতে পারবো না, তো ময়দাই খেতে হবে, মানে হয় পরোটা নাই লুচি। তো পনির আর আলুর তরকারি আর লুচি করা হচ্ছে। ও হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জন্মাষ্টমী শপিং তো হয়ে গেছে। মানে হয়ে গেছে বলতে অর্ধেক হয়েছে, এখনো বেশ কিছু জিনিস নেওয়ার বাকি রয়েছে। তো কি কি নিয়েছি না নিয়েছি আমি এই ব্লগে শেয়ার করে দিচ্ছি। সেদিনটা আমি বাজারে গেছিলাম, মানে স্যাটারডে আমি বাজারে গেছিলাম। আমরা বাজারে গেছিলাম তো জন্মাষ্টমী শপিং করতে। তো সেটা মিনি ব্লগে আমি ছেড়েছি। তো কি কি কিনেছি না কিনেছি আমি এই ব্লগে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, তো ফার্স্টেই দেখায় এই ছোট্ট খাটিয়া মতো কিনেছি, এটা বসার জন্য। আর এখানে চন্দন আছে আর জেসমিন আছে, আতর। আর তার সাথে আছে এখানে গোলাপ জলটা শেষ হয়ে গেছিল, তো সেই কারণে গোলাপ জলটা নিয়েছি। আর এই আতরগুলোও শেষ হয়ে গেছিল, তো সেই কারণে নিয়েছি। বাট আমি যেটা চাইছিলাম সেটা পাইনি, অন্য দুটো নিয়ে এসেছি এই। আর এখানে এনেছি এই দুটো গলার। আর এগুলো আছে চুড়ি, মানে ম্যাচিং করে করে এনেছি। এটার সাথে এটাও যেতে পারে, এটাও যেতে পারে, এটাও যেতে পারে। যাই হোক, এই কটা চুড়ি নিয়ে এসছি। আর এই হচ্ছে মুকুট, এটা একটা হোয়াইটের ওপরে, আর এটা একটা ব্লুর ওপর। এটা ভীষণ সুন্দর, এটা একটা ব্লুর ওপর। আর এই দুটো ড্রেস এনে হয়েছে, এখানে সুতোর কাজ করা রয়েছে, এটা একটা। আর এটা তো সুতোর কাজ করা, এটা একটা। আর এর সাথে আনা হয়েছে ছোট ছোট এইগুলো প্যান্টগুলো, বিভিন্ন কালারের। তো এই হচ্ছে ড্রেসের শপিং। আর আরো কিছু শপিং বাকি রয়েছে। তো এই হচ্ছে গোপলুর শপিং। আর মানে এখানে হাফ হয়েছে, এখনো ধূপকাঠি, তারপরে আরো নানা রকমের জিনিস কেনা বাকি রয়েছে। আর একটা স্পেশাল জিনিস আমি দেব, তো সেটাও বাকি রয়েছে। তো এইগুলো বাকি রয়েছে, মানে টুকটাক কিছু জিনিস বাকি রয়েছে, সেটা ওই জন্মাষ্টমীর আগ দিয়ে কিনবো। আর জন্মাষ্টমীর ব্লগও আসবে। এবারকার জন্মাষ্টমীটা একটু স্পেশাল ভাবে করতে চাইছি, দেখা যাক কতটা কি হয় না হয়। তো চলো দেখতে থাকো। তো পুজোর ঘরে চলে এসেছি, আর এখানে আমার শিব পুজোও কমপ্লিট হয়ে গেছে, মানে শ্রাবণের শেষ সোমবারের যে পুজোটা সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর
এখানে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মানে যেরকম ভাবে পেরেছি আমি মানে করার চেষ্টা করেছি। আর এখানে বাকি যে পুজোগুলো রয়েছে সেগুলোও করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাব রান্নাঘরের দিকে। আমার সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটাও তো করতে হবে, নাহলে খাবো কি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি রান্নাঘরে, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর কেমন একটা পাগল পাগল অবস্থা লাগছে, তো যাই হোক ইগনোর করো। তো এখন রান্না বান্না সব কমপ্লিট করে নিই, কাটাকুটো মানে করা হয়ে গেছে। তো কি করছি না করছি বলছি। হ্যাঁ, তখন তো বললাম আলুর তরকারি আর পনির করব, তার সাথে আর একটা অ্যাড হয়েছে আলু দিয়ে ছোলার ডাল। আলু পেঁপে দিয়ে বললেও ভালো লাগে, কিন্তু পেঁপে দেবো না, আলু দিয়ে ছোলার ডাল করবো মাখা মাখা করে। তো চল দেখতে থাকি। এখানে আমি আলুর তরকারির জন্য আলু আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে কেটেছি ক্যাপসিকাম, আলু আর লঙ্কা। এটা পনিরের জন্য। আর পনিরের পেস্টের জন্য এখানে টমেটো, কাজু, কিশমিশ, আদা আর চারমগজ ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করা হবে। তো রান্নাটা আপাতত স্টার্ট করি, না হলে প্রচুর 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 লেট হয়ে যাবে। আলু টালু তো কাটা হয়ে গেছিলো, লঙ্কাও চিড়ে রাখা আছে। তো এখানে কড়াই নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে আর সাদা তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লবণ, মানে স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করে সেই অনুযায়ী জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর চচ্চড়ি, যেটা লুচির সাথে খেতে অসাধারণ লাগে। এর মধ্যে লবণ বা কোনো মশলা পড়বে না, জাস্ট মানে সেদ্ধ লবণ দিয়ে সেদ্ধ করা, সত্যি খুব ভালো লাগে। আর এখানে ময়দা মাখা হয়ে গেছে। আর এই দেখুন আমাদের মানে নতুন অতিথি, নতুন না বহু পুরনো, ছোট থেকে বড় হয়ে গেল, সেই সকাল থেকে এখানেই বসে থাকবে। তো যাই হোক, লুচি আলুর তরকারি রেডি, আগে খেয়ে নিই, পরে বাদবাকি রান্নাগুলো করা হচ্ছে। মানে যেমন পনির, তার সাথে অ্যাড হয়েছে ছোলার ডাল, তো এইগুলো আমি পরে করব, আগে খাওয়া যাক। যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। রান্না করছি এখন পনিরের তরকারি। এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি আর সামান্য ময়দা নিয়ে নিয়েছি, ময়দায় কোটিং করে পনিরগুলোকে ভাজবো। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে চারমগজ, কাজু, কিশমিশ অনেক কিছু রয়েছে। আর এখানে ক্যাপসিকাম আলু ভাজছি ফোড়ন দিয়ে। তো এই রেসিপিটা তোমরা যদি চাও তো আমি পরে শেয়ার করে দেবো তোমাদের সাথে। এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ হয়, একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। মানে এটা লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস যা কিছুর সাথে এটা ভীষণভাবে চলে যায়, একবার ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এখানে পনিরের তরকারি রেডি, এখানে ছোলার ডালও রেডি। আর এটা করেছিলাম আলু দিয়ে ছোলার ডাল, এখানে একটু পাতলা পাতলা লাগছে কিন্তু পরে একদম ঘন হয়ে গেছিল। তো এটা মাখা মাখা করে আলু দিয়ে ছোলার ডাল স্নান করে চলে এসেছি। আর মানে সকালে তো একবার স্নান হয়েই গেছে, পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, আর রান্না বান্না কমপ্লিট করলাম, করে এখন আর একবার স্নান টান করে চলে আসলাম। আর রান্না কি কি করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি, যে পনিরের তরকারি ক্যাপসিকাম আলু দিয়ে, আর আলু দিয়ে ছোলার ডাল, আর আলুর তরকারি, মানে সবেতেই আলু আছে, আলুময় জীবন। যাই হোক, আলু ছাড়া মানে আমি তো এক মুহূর্ত চলতে পারি না, মানে সবজি না দিলেও চলবে, বাট আলু আমার লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্না বান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, স্নান টান করে চলে এসেছি। আর তো বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, তো দেখা যাক কোথায় বেরোই না বেরোই। তো তার আগে একটু স্কিন কেয়ার করে নিই, স্নান টান করে এসেছি যেহেতু। এটা আমি ইউজ করছি পিলগ্রিমের টোনার, এটা খুব ভালো টোনার, আমার বেশ ভালো লাগে, এর গন্ধটাও খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি টোনার প্লাস ফেস মিস্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে বিকালে বেরোনোর প্ল্যান আছে। তো কোথায় যাব না যাব জানি না, মানে মেন কথা মার্কেটিং করতে যাব। এবার জন্মাষ্টমীর মার্কেটিং না পুজোর শপিং সেটা বলতে পারবো না, তো গেলেই বুঝতে পারবো। আর যদি না বৃষ্টি আসে তো
কারণ এখন যা বৃষ্টির মানে অবস্থা, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি ইউজ করছি মামাআর্থের রাইস অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার। তো এই হচ্ছে আমার স্নানের পর ছোট্ট স্কিন কেয়ার। এটা খুবই ছোট্ট, মানে হাবিজাবি কিছু আমি মাখতে পছন্দ করি না, আর মাখলেও আমার মানে স্কিন সেটা নিতে পারে না। তো সেই কারণে আমি বিশেষ কিছু একটা ইউজ করি না, যেটুকু স্কিন নিতে পারবে সেটুকুই আমি ইউজ করি। তো এই তো যাই হোক, আপাতত একটু রেস্ট নিয়ে বিকালে বেরোবো। তো বিকালে যদি বেরোই আমি, তাহলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কি করছি না করছি। আর যদি না বেরোই তাহলে তো মিটেই গেল। তো এই হচ্ছে ব্যাপার, মানে বৃষ্টির উপর ডিপেন্ড করছে সেটা। যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে কোথাও তো বেরোতে পারবো না জলকাদার মধ্যে আর বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আপাতত এখানেই স্টপ করি। তো দেখা হচ্ছে বিকালে। তো বিকালে তো বৃষ্টির কারণে বেরোনো হয়নি, আর সেদিনকে কোনো ভিডিও করা হয়নি। তো এটা নেক্সট ডে মর্নিং। যাই হোক, গুড মর্নিং সকলকে। তো চা নিয়ে চলে এসেছি প্রকৃতি দেখতে, মানে এত সুন্দর ভোরের পরিবেশটা লাগে আমার, কি বলবো, শান্ত স্নিগ্ধ পরিবেশ, ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, চাটা খেয়ে নিই। আর সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো সেই ব্লগটা পরে আসবে। আর চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ওপরে পুজো দেবো বলে ফুল নিতে। এই মানে গামলা ফুল হয়েছে, এটা বাড়িরই ফুল গাছের। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।